আসসালামু আলাইকুম। এক ছিল রাজা। রাজা ছিলেন ভীষণ অগ্রমেধাবী। তিনি রাগ করলে চারপাশে কেঁপে উঠত। রাজ্যের লোকেরা তার সামনে দাঁড়াতে ভয় পেত। রাজা কারো বিরুদ্ধে কিছু শুনলে অবিলম্বে হুকুম দিতেন, ওর গলা কেটে ফেলো। কারো সাহস ছিল না তার বিরুদ্ধাচরণ করার, ভয়ে কাঁপত সবাই। একদিন হঠাৎ রাজা ঘোষণা করলেন, আমার দরকার একজন উজির। 24 ঘন্টার মধ্যে উজির না পেলে শাস্তি হবে ভয়ানক। এ কথা শুনে প্রধান সেনাপতি মহা চিন্তায় পড়লেন। রাজ্যের লোকেরা সবাই রাজাকে ভয় করে, কেউই রাজি নয় উজির হতে। কারণ সবাই জানে, রাজা যদি কিছু বলেন আর উজির সামান্য ভুলও করে তাহলেই প্রাণ যাবে। রাজা ছিলেন অতি রাগী, অতি অহংকারী। তার সামনে সত্য কথা বললে তিনি সহ করতেন না, মিথ্যা তোষামত শুনতেই পছন্দ করতেন। এমন অবস্থায় সেনাপতির গলা কাঁপতে লাগলো। সে ভাবল, কেউ উজির না হলে আমারই গলা কেটে দেবে। অবশেষে রাস্তায় সেনাপতির দেখা হলো নাসির গাজী নামের এক গরিব মানুষের সঙ্গে। সেনাপতি কাঁদো কাঁদো গলায় বললেন, ভাই নাসির, আমাকে বাঁচান। রাজা উজির চাইছেন, আমি দিতে না পারলে আমাকে মেরে ফেলবে। নাসির হতভম্ব হয়ে বলল, উজির হব? আমি তো গরিব মানুষ, আমার সে যোগ্যতা কোথায়? সেনাপতি বিনয় বিনয় করে বললেন, আপনাকে কিছু করতে হবে না। রাজা যা বলবেন আপনি শুধু বলবেন, জি হুজুর, জি হুজুর। তাহলে রাজার মন ভরে যাবে, আপনার গলায় কোপ পড়বে না। নাসির গাজী অনেক ভেবেচিন্তে শেষে রাজি হলেন। সেনাপতি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এভাবে নাসির গাজী রাজ্যের উজির হয়ে গেলেন। কিছুদিন ভালোই চলল। রাজা যা বলতেন নাসির শুধু বলতো, জি হুজুর, জি হুজুর। রাজা খুশি, নাসিরও নিরাপদ। কিন্তু একদিন রাজার মনে শখ জাগলো গ্রামে বেড়াতে যাওয়ার। তিনি উজিরকে সঙ্গে নিলেন। রাজা, উজির ও সৈন্যরা এক গ্রামে গেলেন। সেখানে রাজা দেখলেন একটি বিশাল পুকুর। রাজা ইচ্ছা হলো সেখানে গোসল করার। তিনি পানিতে নামলেন। এক কদম এগোলেন, ভালো লাগলো। 2 কদম এগোলেন, আরও ভালো লাগলো। এভাবে ধীরে ধীরে রাজা চলে গেলেন অথই পানির দিকে। হঠাৎ পা ফসকে গেল। রাজা ডুবে যেতে লাগলেন। চিৎকার করে উঠলেন, বাঁচাও, বাঁচাও, আমি ডুবে যাচ্ছি। সৈন্যরা হতভম্ব, কেউই সাহস পাচ্ছে না পুকুরে ঝাঁপ দিতে। রাজা পানের জন্য উজিরের দিকে তাকালেন, চোখে ভরসা, মুখে আর্তনাদ, উজির, আমাকে বাঁচাও। কিন্তু উজির নাসির গাজী শুধু তাকিয়ে থেকে বলল, জি হুজুর, জি হুজুর। বারবার শুধু সেই কথাই তিনি ভেবেছিলেন, এটাই তার দায়িত্ব, শুধু মান্য করা, সত্য বলা নয়। শেষ পর্যন্ত কেউ রাজাকে বাঁচাতে পারল না। রাজা ডুবে মারা গেলেন। অন্ধ আনুগত্য এভাবে ধ্বংস ডেকে আনে। শাসক যদি রাগী হয়, অহংকারী হয়, তাহলে সর্বনাশ নিশ্চিত। আর অনুগত প্রজারা যদি সত্য কথা না বলে, শুধু তোষামত করে, তাহলেও সর্বনাশ হয়। এই গল্প থেকে শিক্ষা হলো, অন্ধ আনুগত্য নয়, সত্য কথা বলা জরুরি। শাসকেরও উচিত জ্ঞান ও সংযম রাখা, অন্যায়ের প্রতিবাদ করা সাহসের কাজ। মিথ্যা তোষামত সর্বনাশ ডেকে আনে। প্রিয় দর্শক, গল্পটা শুনে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। এই গল্প থেকে শিক্ষা নিন, অন্ধ আনুগত্য করবেন না, সত্য কথা বলুন, অন্যদের উপকারে আসুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, কমেন্টে আপনার মতামত জানান। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতায় আমরা আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে আসবো, ইনশাআল্লাহ।